একটা পুমা একটা নাইকি, এটা কি? জোহার, হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে যাচ্ছি দীঘাতে, সমুদ্র। ওয়াও, আমার তো এত ভালো লাগে বিচে যাওয়ার জন্য, আমি তো পাগল। বিচ মানে মেন্টাল পিস। অনেকের মাউন্টেন পছন্দ, সেটা আলাদা ব্যাপার ওদের জন্যে, বাট বিচ মাই লাভ, মাই পিস। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, চলে আসলাম ধর্মতলাতে। ওখান থেকে আমাদের বাস আছে শ্যামলী পরিবহন, ওটা ছাড়বে 8টার দিকে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই, মেঘলা আকাশ, তার সাথে আমি আর তুমি। এই যে দেখতে পাচ্ছ, এই বাসটা কি সুন্দর দেখতে, চকাচক। আমরা ভেবেছিলাম এটাই মনে হয় দীঘা যাবে, কিন্তু না, এটা আসানসোল যাবে। তারপর দেখলাম যে আরও অনেকগুলো এরকম বাস রয়েছে যেটা দীঘা যাবে। দুটো বাস এখানে দাঁড় করানো হয়েছে, একটা হচ্ছে তাড়াতাড়ি ছাড়বে 8টার আগে, আর একটা হচ্ছে 8টায় ছাড়বে। তো যেটা 8টায় ছাড়বে সেটাতে আমরা বসে পড়লাম, এই যে এটা, আর এটা হচ্ছে তার আগেই ছাড়বে। আমরা কিন্তু 8টার আগেই এসছিলাম, কারণ 7:45-এর সময় রিপোর্টিং টাইম ছিল, যেখানে লাগেজগুলো রাখা হচ্ছিল। কিন্তু এখানে এসে দেখলাম আমাদের মতো সেম আরেকটা লাগেজ ছিল, ট্রলি ব্যাগ। তারপরে ওখানে টোকেন দেওয়া হচ্ছিল, তো কোনো অসুবিধা নেই। এটা আমাদের সিট। কিন্তু একটু খারাপ মনে হয়, মাত্রা ভাঙা আছে, যা ভিউতে প্রবলেম করে দিলাম। প্রবলেম একটু করবে, তাহলে বলতে হবে যে আমাদের একটু কনসেশন করে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাড লাক, কিছু করার নেই। বাসটা ছেড়ে দিয়েছে এখন, তারপরে অনেক এনজয় করবো। হ্যাঁ, বড় কোম্পানির বড় স্ক্যাম তো। গাড়ি চেঞ্জ করলাম, কারণ ওই গাড়িতে কিছু একটা প্রবলেম ছিল, একটু গাড়িটা ছেড়েছিল, তারপরে কিছু একটা প্রবলেম হলো। তো একটু আমাদের হয়তো লাকটা ভালো, এই যে এখানের কাজটা ভালো। হ্যাঁ, ওইটা আমি তখন বলছিলাম না আমাদের লাকটা খারাপ আছে, কারণ ওখানের যে কাজটা ছিল ওটা ভাঙা ছিল। না, এখানে তবুও অনেক জায়গা ফাঁকা আছে, ইউজ করা যেতে পারে। হয়তো পরে স্টপে যেতে পারে, হতে পারে। বাস ছেড়ে দিচ্ছে। এই যে আমাদের বোতল দেওয়া হলো এখান থেকে একটা করে। হ্যাঁ, ভাড়া তো কম নেয়নি, তাই না, দিতে হবে। সার্ভিস তো সেরকম দিতে হবে। ঘাট এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড় করানো হয়েছে। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এসিতে থাকা প্রাণী বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি রোদে। করতে লাগছে, অনেকটা ঘুরছে শরীরটা। চলো যাই, তাহলে ভিতরে যাই। কি করে যা, চলো। অনেকদিন পরে লুচি খেলাম, সেই সুন্দরবনে গিয়েছিলাম তখনই খেয়েছিলাম, আজকে অনেকদিন পরে। বাধ্য হয়ে খেতে হলো। রুটি খাওয়ার ছিল, কিন্তু রুটি এখানে ছিল না। কি রুটি? তন্দুরি রুটি, না না, পাউরুটি, পাউরুটি ছিল। তাতে আরো বেশি গ্যাস অনেক গ্যাস হবে রুটিতেও, তো এমনিতেই গ্যাস হবে। তো হয়, কিন্তু যদি কি আর করবে, এখন বাইরে যা খাওয়া আছে না, ওটা যা ওগুলোই মনে খেতে খাওয়া হবে। যায় ওটাই। ঠিক আছে, ওডো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। এবার কি দেখছো? আসতে না আসতে আমার অবস্থা খারাপ। পেট খারাপ হয়ে যেতে। আরে সকালে যেটা খেলাম না, একদম শুট করেনি, সব বেরিয়ে গেল। আগে তো ওরকম হতো না, কটো খাই খাচ্ছি আনহেলদি খাবার, সব বেরিয়ে যাচ্ছে, মানে যাচ্ছে, বমি হচ্ছে। তারপরে এখন যাচ্ছি নিউ দীঘা, খাওয়াটা হলো কেমন? হোটেল দেখবো, রেস্ট করবো, বিকেলে দেখবো।
আর এখানে জগন্নাথ ধাম পুরো পুরীর মতো বানানো হয়েছে নতুন। এখন রুমে চলে এসেছি। এটা হচ্ছে সি বিচের পুরো উপরেই, এই যে আমাদের রুমটা। কিন্তু এই কালারফুল লাইটগুলো আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ চলো এখন খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করি। হ্যাঁ রেস্ট করো। চান তো আমি করে সিম্পল খাবারই খাবো। হ্যাঁ আমার এমনিতে ভমিটিং হয়েছে। চান তো করে এসেছি ভোরবেলায়, আর চান করা লাগবে না। নাহলে পরে বিকেলের দিকে চান করবো, নাহলে এসে চান করবো, হুম ঘুরে টুরে এসে তারপরে চান করবো। হ্যাঁ হ্যাঁ তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে টিভি, এসি আছে, যে বেড, এখানে কিছু রাখার জায়গা। তারপরে এটা কি ব্যালকনি? কি ওটা এটা? যে বাইরের ভিউটা। कैसा लग रहा है बताओ? मस्त लगा मस्त। अब तो मैं मस्त तेल में फ्राई करके माछ खाऊंगा। आज मत खाओ ना। दीघा आ गए मतलब मछली खाना है। कौन सा मछली? सब तरीके का मछली। तुम खा पाते और मैं दीघा आदमी इसलिए आता है मछली खाने। मैं तो सिर्फ घूमने आई हूँ। জুতো তো কিনলো ওখানে ধর্মতলায়, একটা পুমা একটা নাইকি, এটা কি নাকি ওরকমের স্টাইল না ভুলভাল তোমাকে জুতো দিয়ে দিয়েছে, তো কোনো ভালো করে দেখলে না তুমি। তো বড় ছোট মনে হচ্ছে না? ছোট বড় মনে হচ্ছে তোমার? দেখো এইদিকে গ্যাপ। হ্যাঁ এটাতে গ্যাপ না, এটাতে এটা বেরিয়ে গেছে তোমার এখানে, না এটা বের হয়নি। অমনি এ ডিজাইন। বাবা কিরকম ডিজাইন এটা! তো মানে দুটোতে এক ওয়ান ইনটু। মানে দুটো ব্র্যান্ড পড়েছো তুমি, পুমা আমার মনে হচ্ছে নাইকি। আলাদা আলাদা গেল। আলাদা আলাদা মনে হচ্ছে, পড়লেই তো বোঝা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো এই যে ওখানে বেরিয়ে গেছে অনেকটা জুতোটা, আর এখানে বেরোয়নি। খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। ভালো লাগছিল। কে বলো? খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিচের দিকে। ওখানে আমার হাজবেন্ড একটা চশমা দেখছিল, তার একটা চশমা পছন্দ হয়ে গেল। নিজের জন্য নিলেও কিন্তু লাস্টে আমারই হবে। আর এক পায়ে নাইকি, বিশাল দুটো ব্র্যান্ড পরে নিয়েছো। ধর্মতলার বিখ্যাত চপ্পল। বিখ্যাত চপ্পল, ফেমাস ঠাকবাজ। ঠাকবাজ দোকানটার নাম। এখন সমুদ্রের আমিও তো নিচ্ছি। ওয়াও গো ডোগো। দেখতে পাচ্ছেন কি সুন্দর দীঘার দৃশ্য, অপূর্ব। সমুদ্র সৈকতে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে কমন প্রবলেম, বুঝলে তো? হ্যাঁ Wow. ওদের কি ভয় হয় না কোনো? দাও ভাই, কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ। ও একটু বেশি ভয় পাই। আমি এত দূর যাবো না। না অত দূর ধরে কে তোমাকে যেতে পারে? এই সামনেই আমাদের তো। দেখো না আমাকে ধরে রাখবে। না না বেশি দূর যাবো না, প্যান্ট ভিজে যাবে। ব্যাস ব্যাস, ওই দেখো বড় ঢেউ আসছে।
দেখলে কত বড় ঢেউ। কি হয়েছে গোটা? ওটা হচ্ছে ও খেলে নিচে, ব্ল্যাক ডগ খেয়ে নিচে। ও রাম ভরসে চলছে এখন। ওটা হয়ে গেল এনজয়, জানা তো করেনি। দীঘা স্নান করলে ওটাই অনেক বড়, ওটাই অনেক। সমুদ্রকে দেখলাম, ওটাই আমার জন্য। প্রবলেম হচ্ছে এই জুতোটা নিলাম, হ্যাঁ। কমফোর্টেবল লাগছে না এখন। মনে হ্যাঁ। হচ্ছে যে এক সাইড ঠেলে নিয়ে যাচ্ছে আমার পাটাকে। জীবনে প্রথমবার ক্রক্স পরলে এমনি হয়। না, এই পাটাতে ঠিক লাগছে, কিন্তু এই পাটা কেন ওরকম লাগছে? আরে এমনিও তো হতে পারে তোমার পাটা গড়বড় আছে, ও, হ্যাঁ, হ্যাঁ। টেনা থাকতে পারে তো। দেখ, বড়। হ্যাঁ ওয়েদারটা কি সুন্দর না? হ্যাঁ, বিশাল সুন্দর। মনে হচ্ছে এখানে থেকে যায়। থেকে যাবে, কি করবে? কাজ করবো। কাজ করবে, কি কাজ করবে? প্রত্যেকদিন বিকেল চলে আসবো এখানে হ্যাঁ, আর টাইম স্পেন্ড করবো। টাইম জীবন। এই হোটেলে আমরা থাকছি, হোটেল আশা, একদম বিচের কাছে, খালি এইদিকে বিচ। এই যে আমাদের হোটেল আশা। সোজা। আমরা ঘুরে আসলাম তো এখন। হ্যাঁ, বুঝলাম। তারপরে একটু ফ্রেশ হয়ে টোটো করে গেলাম জগন্নাথ ধাম। দেখছি রাতের বেলা সেখানের ভিউ জাস্ট ওয়াও, লাইটিং, তারপর মেলার মতো ভিড়, এত লাইন, মানে ঢোকার চান্সেই নেই। যারা ঢুকবে তারা অনেক আগে থেকে এসে লাইন দিয়ে দিয়েছে। তারপর চলে গেলাম ওল্ড দীঘা সি বিচে। ওখানে দেখছি অনেক ভিড়, নিউ দীঘার চেয়েও ওল্ড দীঘাতে বিশাল বিশাল ভিড়। মানসিক শান্তি, রিল্যাক্স। দেখো কেমন ঢেউ আসছে, দেখছো? এখানে অনেক রকমের মাছ, ক্র্যাবস ফ্রাই করে বিক্রি করা হচ্ছিল। আমি তো এগুলো খাই না, কারণ আমার অনেক গন্ধ লাগে। এখানে আমার হাজবেন্ড খাচ্ছিল ক্যাকড়া। আমি অনেক দূরে সরে আছি, বাবা আমি গন্ধ সহ্যই করতে পারছি না। তারপর আমি ওকে ওখান থেকেই দূরে সরে যেতে বলছি, ও তাও আবার আমার দিকে আসছিল বাবা। আজকের মতো এতটাই। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।